হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের মুঘল সাম্রাজ্য এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা হলো wbporashona.com। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। মুঘল সম্রাট আওরঙ্গজেব দাক্ষিণাত্যের রাজ্যগুলো যেমন ধরো বিজাপুর, গোলকুন্ডা জয় করতে এবং মারাঠা শক্তিকে দমন করার জন্য তার রাজত্বের শেষ 25 বছর অর্থাৎ 1681 থেকে 1707 খ্রিস্টাব্দ দাক্ষিণাত্যেই কাটিয়েছিলেন। এই দীর্ঘ ও ক্ষয়ক্ষতিপূর্ণ যুদ্ধনীতি কিন্তু ইতিহাসে দাক্ষিণাত্য ক্ষত নামে পরিচিত। 2 নাম্বার প্রশ্ন হিসাবেও অনেক সময় দেয়, তাহলে তোমরা এইটুকুই লিখবে। বড় প্রশ্নের ক্ষেত্রে উত্তরের লেন্থ বড় হবে। প্রধান কারণ এবং ফলাফল। স্পেনীয় ক্ষতের অনুকরণ। ঐতিহাসিক স্মিথ এই ঘটনাকে স্পেনের যুদ্ধের সাথে তুলনা করেছেন। নেপোলিয়ন বোনাপার্ট যেমন স্পেনের যুদ্ধের ক্ষতবিক্ষত হয়ে ধ্বংস হয়েছিলেন, তেমনই দাক্ষিণাত্যের যুদ্ধেও কিন্তু আওরঙ্গজেব তথা মুঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। বাকি আলোচনা তো অবশ্যই করব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সামনে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তোমরা ক্লাস 7-এ উঠেছো, পড়াশোনার চাপ বাড়ছে, সহায়িকা মোটা হচ্ছে, কি বাদ দেবে আর কতটা পড়বে বুঝতে পারছো না। তাই তোমাদের দুশ্চিন্তা দূর করতে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের উপর। কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি। তোমরা যদি ভালোভাবে এই ইবুকগুলো পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর কোনো অসুবিধা হবে না। এই পুরো ব্যাপারটা করেছি মাত্র 20 পাতার মধ্যে, মানে বুঝতে পারছো কত শর্টে এই ব্যাপারটা করা হয়েছে। তাই এই শর্ট নোটসগুলো পারচেস করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করো। 9614581033 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই সপ্তম শ্রেণী টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে সাবজেক্ট কিনতে চাইছো সেই সাবজেক্টগুলোর নাম লিখে দাও। যদি তোমরা 3টেই কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই কিনতে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠাবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এই একই নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আগের আলোচনায়। অর্থনৈতিক ও সামরিক ক্ষতি। দীর্ঘ 25 বছর ধরে নিজেদের যে রাজধানী সেখান থেকে বহু দূরে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে বহু মুঘল সৈন্য প্রাণ হারালো এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতি হলো। পরেরটা হচ্ছে প্রশাসনিক বিপর্যয়। সম্রাট দীর্ঘদিন রাজধানী দিল্লির বাইরে থাকায় উত্তর ভারতের যে আইন শৃঙ্খলা একদম তার হাতে ছিল সেটাও সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এবং মুঘল প্রশাসনের ওপর থেকে সম্রাটের নিয়ন্ত্রণই শিথিল হয়ে যায়। তাই বলতে পারি আমরা, বিজাপুর বা গোলকোন্ডা জয় করলেও আওরঙ্গজেব মারাঠাদের সম্পূর্ণভাবে দমন করতে পারেননি। উল্টে এই যুদ্ধ মুঘল সাম্রাজ্যের একটা বিরাট ক্ষতি তৈরি করে। আমরা জানি ভালো করি যে এই যে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন আওরঙ্গজেব, এই কারণেই কিন্তু এটাও একটা অন্যতম কারণ মুঘল সাম্রাজ্যের পতনের। তাই পরবর্তীকালে কিন্তু মুঘল বংশের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল তার এই দাক্ষিণাত্য ক্ষত। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তাদেরকে বলছি, তারা ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে এখন থেকে থাকছে বিভিন্ন পর্বের লিংক। সেই পর্বগুলো যদি না শুনে থাকো তাহলে ওই লিংকের মাধ্যমে ওই পর্বগুলোও শুনে ফেলতে পারো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।